একদিনও তার উপরে কোনো চাপ আসে নাই, কোনো ব্যথা আসে নাই, কোনো জুলুম আসে নাই। অর্থাৎ তারা দাওয়াত দিয়েছে সারা জীবন মাটির নিচে আর আসমানের উপরে যা আছে এই বিষয় নিয়ে তারা দাওয়াত দিয়েছে, ঠিক কিনা বলেন? আর দুনিয়ার উপরে যেটা হবে, দুনিয়াতে কোরআন দিয়ে কিভাবে পরিবর্তন করতে হবে, একটা সমাজকে কোরআন দিয়ে কিভাবে সাজাইতে হবে, একটা রাষ্ট্র কিভাবে কোরআনের রাষ্ট্র করা যায়, এই কথাগুলো যারাই বলছে তাদের উপরে জুলুম আসছে, ঠিক কিনা বলেন? তাদের উপরেই আসছে। আর যারা জীবনে এটা বলে নাই, আল্লাহ পাক বলছেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব যেইভাবে কোরআন নাজিল করেছেন ঠিক ওইভাবেই আপনাকে দাওয়াত দিতে হবে। যদি না দেন রিসালাতের দায়িত্ব আপনার পালন করা হবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে নবী আমার পুঙ্খানুপুঙ্খ রূপে কোরআনের এই বাণীগুলো দাওয়াত দেওয়ার কারণে ৮২ বার তাকে প্রায় হত্যা করার জন্য টার্গেট করা হলো। আমার প্রিয় ভাইয়েরা, বর্তমান সময়ে পৃথিবীতে যারা ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, দেখবেন যে যারা কোরআনের হক কথাগুলো বলে তাদের উপরে ওইভাবে জুলুম নির্যাতন আসে। আর যাদের উপরে আসে না, আপনি এটা ধরে নেবেন এটা স্পষ্টভাবে কোরআনের পরিপূর্ণ হক আদায় করে তারা দাওয়াত দেয় না। এটাই বাস্তব। আমার প্রিয় ভাইরা, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিচ্ছিলেন, যখন আবু লাহাব তার গায়ের মধ্যে লেগে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলে নাও, বিশ্বাস করে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই, এই সবগুলো মেনে নাও। যখন এই কথা বলছে, আবু লাহাব বলছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। যখন এই কথা বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার নবীর ধ্বংস কামনা করছো? যে আমার বন্ধু আমার রাসূলের ধ্বংস কামনা করে সবার আগে তার ধ্বংস হবে, ঠিক কিনা বলে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক বললেন ধ্বংস হয়ে যাবে আবু লাহাবের দুই হাত। জোরে কোন আল্লাহু আকবার। এবার আবু লাহাব বলল, আমার ধ্বংস কি হবে কিয়ামতের মাঠে যদি আমাকে ধরেও ফেলে আল্লাহ, এই যে আমার কত সম্পদ আর আমার সন্তান সন্ততি সব আল্লাহকে উপঢৌকন হিসাবে দিয়ে দিব। সব আল্লাহকে কি দিবে? দেখছেন শয়তান মানুষগুলো, তারা বলতেছে আমি কিয়ামতের মাঠে আল্লাহকে আমার ধন সম্পদ আর সন্তানগুলো অক্ষ করে দিব, বিনিময়ে আমি আল্লাহর কাছে বলবো আমারে বাঁচাও। আখেরাতেও ঘুষ চালাচালি করতে চায়। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন মা গুনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার কোন সম্পদ এবং তার সন্তান সন্ততি কিছুই তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। আল্লাহু আকবার। আমার রাসূলকে কষ্ট দিয়েছো। আচ্ছা বলেন তো, ফিরাউনের নামে সূরা আছে কোরআনে? নাই। নমরুদের নামে সূরা আছে? নাই। আবু জেহেলের নামে আছে, অথচ ওরা তো বড় কাফের, ওদের নামে সূরা নাই। কিন্তু সূরা আল্লাহ পাঠালেন কার নামে? আবু লাহাবের নামে। এখানে তাৎপর্য আছে না নাই বলেন? আবু লাহাবের নামে ও কি সবচেয়ে বড় কাফের হয়ে গেল? ওর নামে সূরা দেখলো কেন? ওর নামে এই জন্য সূরা দিয়েছে যে সর্বপ্রথম নবীকে ধুলা বালু পাথর মারার মতো দুঃসাহস এই আবু লাহাব নিজের আপন চাচা দেখিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। নবী আমার বিভিন্ন বাজারে যেতেন, অনেক মানুষ থাকে, বাজারে মানুষ কম না বেশি? এই মানুষকে এক জায়গা করতেন, এক জায়গা করার ফলে তোমরা সবাই পড়ে নাও ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষ সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, তোমাদেরকে আল্লাহ সফল করে দিবে। সুবহানাল্লাহ। মানুষগুলো যখন মনোযোগ সহকারে নবীর কথা শোনা শুরু করেছে, ঠিক এই মুহূর্তে আবু লাহাব এসে বলে, এই লোক সকল তোমরা জানো তোমরা কার কথা শুনছো? এ বদ্দিন, এ বেঈমান, এ কাফের। নাউজুবিল্লাহ কর, এর কথা কেউ শুনবে না।
নাউযুবিল্লাহি মিন যালিক। এতটা কষ্ট নবীকে দিয়েছেন, এই জন্য আল্লাহ পাক বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, লাহাবকে আগে ধ্বংস হতে হবে। শুধু তাই না, তার স্ত্রীকেও আল্লাহ বললেন ওয়ামরাআতুহু, তার স্ত্রীও তাড়াতাড়ি আগুনের মধ্যে যাবে। কেন স্ত্রীকে দেয়া হলো? যখন এই আয়াত নাজিল হয়েছে, আমার স্বামীর জন্য তুমি বদদুয়া করেছো, তোমার খবর আছে। নবী আমার কাবার চত্বরে নামাজে দাঁড়ানো, নামাজ পড়ে বসে আছেন। এরপরে সে লাঠি নিয়ে এসে উম্মে জামিল আবুল হাবের স্ত্রী, আবার আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচি লাঠি নিয়ে এসে বলছে তাকে আঘাত করতে হবে, মারতে হবে। নবীকে মারার জন্য ছুটি আসছে। নাউজুবিল্লাহ বললেন। আবু বকর পাশেই বসা। আবু বকরকে বলতেছে, আবু বকর, কিছুক্ষণ আগে তোমার পাশে মোহাম্মদকে দেখলাম, এখন দেখি না, কারণটা কি, কোথায় গেল? আবু বকর মিসকি হাসে, আমি দেখতেছি আমার রসুল আমার পাশেই বসা, এই কেমন কানা যে রসুলকে দেখতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, যেহেতু যে আয়াত আমি পড়েছি, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক মানুষের অত্যাচার থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আবুল আহাবের স্ত্রী যখন আসছেন, আবু বকর বললেন আসছে, তখন নবী সূরা ইয়াসিন তিলাওয়াত করা শুরু করেছে। আল্লাহ পাক সূরা বানি ইসরাঈলের ৪৫ নম্বর আয়াত আল্লাহ নাজিল করেছেন, ওয়া ইযা ক্বরা'তাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। রাসূল হে, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, আপনার মাঝে আর কাফেরের মাঝে আল্লাহ তাআলা স্পষ্ট একটা অদৃশ্য পর্দা আল্লাহ সৃষ্টি করে দেন। অদৃশ্য পর্দা আল্লাহ তৈরি করে দেন, যেটা কাফের বেঈমানরা দেখতে পারে না। সুবহানাল্লাহ। রাসূল দেখতেছে উম্মে জামিল চাচি লাঠি নিয়ে আসছে, সে দেখে কিন্তু সে দেখে না। আল্লাহু আকবার। এভাবে আল্লাহ বাঁচান। আমার প্রিয় ভাইরা, আমার কথা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন ইসলামের এই দাওয়াত দিতে যে, কালিমার এই দাওয়াত আহ্বান দিতে যে কত কষ্টের শিকার হলেন, এবং আমাদের প্রাণপ্রিয় সাহাবীরা কত জুলুম, কত ত্যাগ তারা করলেন। আর আমরা সামান্য একটু ঘুম, সামান্য একটু পায়ে হেঁটে মসজিদ পর্যন্ত আসার এই ত্যাগটাই করতে পারি না। তারা প্রকাশ্যে নামাজ পড়তে পারতো না, গোপনে নামাজ পড়তো। ইসলামের জন্য লোহিত সাগর পাড়ি দিয়ে আফ্রিকায় চলে গিয়েছে, আর আমরা ঘরের পাশে মসজিদ, দোকানের পাশে মসজিদ, ফ্যাক্টরির পাশেই মসজিদ, আমরা মসজিদ পর্যন্ত আসতে পারি না। ঠিক কিনা বলেন? মনে রাখবেন মুসলমান, যে ইমান তোমাকে ফ্যাক্টরির পাশের মসজিদে আসতে দেয় না, যে ইমান তোমাকে বাড়ি থেকে বাড়ির পাশের মসজিদ পর্যন্ত পৌঁছাই দিতে পারে না, যে ইমান তোমাকে ব্যবসার প্রতিষ্ঠান থেকে মসজিদ পর্যন্ত পৌঁছাইতে পারে না, সেই ইমান দিয়ে তুমি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবা না। সুতরাং আল্লাহর জান্নাতে যদি তুমি পৌঁছাইতে চাও, অবশ্যই আল্লাহর ঘর মসজিদে পৌঁছাইতে হবে। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা